জি জি, অবশ্যই। আমি এখনই ম্যাডামকে বলছি। আবার কি করেছো? আসলে ম্যাডাম, আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে, বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। কিসের ইনভিটেশন? আসলে খন্দকার গ্রুপের এক স্পেশাল পার্টির আয়োজন করেছেন, আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন। ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়। শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে। আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে। ওকে, আমি অ্যাটেন্ড করব। জি ম্যাডাম, অবশ্যই। আর ওনার প্লেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়েই অ্যাটেন্ড করেন। আচ্ছা, তুমি এখন যাও, কালকে সকালে টাইমলি চলে এসো। কপালটাই খারাপ। হচ্ছে ম্যাম রিসেপশন, আর এইটা হচ্ছে ম্যাম আমাদের ওয়েটিং রুম, আর সোজা চোখের ডান দিকে হচ্ছে আমাদের ডেস্ক করা থাকবে ম্যাম। এটাই ফাইনাল ডিজাইন? জি ম্যাম, এটা হচ্ছে ফাইনাল আমাদের। আমার কাছে ভালো লেগেছে, আপনারা একবার দেখে নেবেন প্লিজ। আমার মনে হয় আপনারা কাজ শুরু করতে পারেন। 70% অ্যাডভান্স। আমি আসলে এটা পারবো না। আমরা কাজ শুরু হওয়ার আগে আপনাদেরকে 30% দিতে পারবো। 50% কাজ হয়ে যাওয়ার পরে 30% দিব, আর পুরো কাজ হয়ে যাওয়ার পরে বাকি 40% আপনাদেরকে পে করা হবে। এই কন্ডিশনগুলো চেক করে রাখবে সব। আর আপনি একটু অ্যাকাউন্টসে চেক করবেন যে কি অবস্থা, কবে কি অ্যাডভান্স করতে পারবেন। আর ফুটপাতে বসে চা খায়, এমন নোংরা একটা জায়গায় বসে নোংরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে। শান্ত, তোমার সাথে একটু কথা আছে, দিকে আসবে? তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, বহু আগে থেকেই, পুজ হওয়ার পর থেকেই। কাজ করো, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে। ওকে। আর লিসেন, সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার সহ্য হচ্ছে না। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। Dear wish. হয়নি, স্যার কি যাচ্ছে না? না, উনি যাবেন না। পার্টিতে সবাই কাপড়ে যাচ্ছে তো, সেই জন্যই বললাম। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ দেশের বাইরে থাকতে পারে, কেউ সিক থাকতে পারে, পারে না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনার সাহেবকে দেখছি না। উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। ও নো। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যাঁ, sure. তুমি এখানে কি করছো? এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না এদের মাঝখানে। আর কি পরে এসেছো, এই অবস্থায় এ ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও। আমার কি সৌভাগ্য। কিন্তু সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। তো অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলি করার জন্য। আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আপনাকে ধন্যবাদ আবার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। কেন? ওনাদের আগের বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, তাহলে তো ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনি ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ।
উনি কথা বলতে যাচ্ছেন না। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার স্যার, আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসতে বল। জি। স্যার, উনি আর্ট ফ্রেন্ড টেক। শান্ত অত আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। অ্যাকচুয়ালি তো কাজ করেছি, ট্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। আজ পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করব। থ্যাংক ইউ। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না, চা খাবো, রক চা। এই কতবার বলছি একটু বাসায় নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন। সে বলে কি জানেন, আমি বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না, পরিচয় হলে লাভ নেই। একদম থ্যাংক ইউ। সত্যি ভাই, আপনি সারপ্রাইজ দেন আমাদের। আমি থ্যাংক ইউ ভাবি আসার জন্য ভাবি। না না, আমিও আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে। চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, এটা বুঝতে পারছেন? আই এম সরি।